চলছে গণনা, আমাদের আলোচনাও চলতে থাকবে। আর আমি সুদীপ্ত আপনাদের এই মুহূর্তে চটজলদি বেশ কিছু জায়গার আপডেট দেব। কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে সে সমস্ত খবর দেখাবো। যেখানে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোন প্রার্থী এগিয়ে থাকলো, কোন প্রার্থী পিছিয়ে থাকলো সেই সমস্ত খবর দেব এবং সেই সঙ্গে ৫৪২টি আসনে কে এগিয়ে কে পিছিয়ে তারও খবর দেব। প্রথমেই দেখুন কোচবিহারের খবরটা। নিশীথ প্রামাণিক এখনো অবধি পিছিয়ে রয়েছে। জগদীশ চন্দ্র বসুনিয়া সেখানে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি এগিয়ে রয়েছেন এবং নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। কোচবিহার দেখলেন, কোচবিহারে নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন। অন্যদিকে আলিপুরদুয়ারের ছবিটা দেখুন, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা পিছিয়ে রয়েছেন এবং অন্যদিকে প্রকাশ চিক বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এখন এ পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে খবর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রকাশ চিক বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি আলিপুরদুয়ারে এখন এগিয়ে রয়েছে। আর অন্যদিকে দার্জিলিংয়ের ছবিটা দেখুন, দার্জিলিংয়ের রাজু বিস্তা বিজেপির প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন এবং মুনিশ তামাং তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থী তিনি মাফ করবেন কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে বেশ কিছু জায়গার আপডেট দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন রায়গঞ্জের ছবিটা দেখাচ্ছি। কার্তিক পাল বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন। কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি পিছিয়ে রয়েছেন। কার্তিক পাল তিনি এগিয়ে রয়েছেন রায়গঞ্জে বিজেপির প্রার্থী কার্তিক পাল তিনি এগিয়ে রয়েছেন। বালুরঘাটের ছবিটা দেখুন, সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন। বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। বালুরঘাটে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বলে খবর। এখনো পর্যন্ত যতটা ভোট গণনা হয়েছে সেখানে বালুরঘাটে সুকান্ত মজুমদার এগিয়ে রয়েছে। একটি হেভিওয়েট জায়গা, সেখানে সুকান্ত মজুমদার এগিয়ে রয়েছে। পাশাপাশি মালদা দক্ষিণ সেখানে পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু এগিয়ে রয়েছে। অর্থাৎ শিরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণের প্রার্থী বিজেপি প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে। বিভিন্ন জায়গার আপনাদের ছবিটা দেখাচ্ছি যেখানে কোন প্রার্থী এগিয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। ইউসুফ পাঠান তিনি পিছিয়ে রয়েছেন। বিজেপি এখনো পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় নেই, যেটা দেখা যাচ্ছে। যেখানে অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে এগিয়ে রয়েছে এবং 1999 সাল থেকে তিনি সেখানকার একেবারে সাংসদ এবং সেখান থেকে দাঁড়িয়ে আবারও বহরমপুরে এগিয়ে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের ছবিটা দেখুন, মুর্শিদাবাদে পিছিয়ে রয়েছে বিজেপির প্রার্থী। অন্যদিকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে মুর্শিদাবাদেও। এবং অন্যদিকে কৃষ্ণনগরের ছবিটা দেখাবো আপনাদের, যেখানে কৃষ্ণনগরের অমৃতা রায় তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। মহুয়া মৈত্র তিনি পিছিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র তিনি পিছিয়ে রয়েছেন এবং অন্যদিকে বিজেপির প্রার্থী অমৃতা রায় তিনি কিন্তু এগিয়ে রয়েছেন কৃষ্ণনগরে। অর্থাৎ কোচবিহারের ছবিটা দেখালাম, রায়গঞ্জের ছবিটা দেখালাম, কৃষ্ণনগরের ছবিটা দেখালাম, যেখানে এগিয়ে রয়েছেন অমৃতা রায়। কৃষ্ণনগরে এগিয়ে রয়েছেন অমৃতা রায় এবং মহুয়া মৈত্র তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এই আপডেট আপনাদের দিতে থাকবো। এখন দেখুন আমার সহকর্মী ইন্দ্রাণীর সঙ্গে ধর্মযুদ্ধ রেজাল্ট আউট।